এই পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি 15 নম্বর অঙ্ক নিয়ে। 15 নম্বর দেখো 3.কে 15 নম্বর অঙ্কের মানে কি দেওয়া আছে? x⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার 4 সমান সমান কি 8 এবং আরেকটা দেওয়া আছে a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার সমান সমান কি 4 হলে ক এবং খ নম্বরে মানটা কতটা দেখতে বলছে। আচ্ছা তাহলে 15 নম্বর শুরু করতেছি। 15 নম্বর দেওয়া আছে। আচ্ছা যেটা ছোট মানটা দেওয়া আছে সেটাকে আগে লিখলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে কেমন আগে লিখলাম। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান কত আছে 4। এটাকে আমরা এক নং সমীকরণ ধরে রাখি। আর তা কি দেওয়া আছে যে a টু দি পাওয়ার 4 প্লাস আচ্ছা সরি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান কত 8। এটা হচ্ছে কি আরেকটা মান দেওয়া আছে। আচ্ছা এই যে যদি আমরা দুই নং ধরতে পারি ইচ্ছা করলে এটাকে দুই নং দিয়ে দিলাম। তাহলে এখন এটা কি করতে পারি আমরা এই দুই নং যদি আমরা তিনটে কাজ করতে পারি দুই নং হতে পারি আমরা লিখতে পারি এখানে কি দুই নং হতে পারি। দুই নং হতে আমরা কি পাচ্ছি দেখো a টু দি পাওয়ার 4 প্লাস এটা আমরা লিখে নিচ্ছি a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 8। এই কিন্তু আমরা ভেঙে ফেলি তাহলে হচ্ছে কি a স্কয়ার তার উপর কি হোল স্কয়ার a স্কয়ার সূত্র ফলাচ্ছি a স্কয়ার প্লাস সূত্র হলো 2 এ হলো কি a স্কয়ার b হলো b স্কয়ার প্লাস b স্কয়ার তার উপর হোল স্কয়ার এখন কি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a দুই গুণে 4 ভালো হয়েছে আবার b দুই গুণে 4 এটা মিলে গেছে কিন্তু এখানে আছে কি a স্কয়ার b স্কয়ার একটা এখানে কয়টা হয়ে গেল দুইটা তাহলে একটা বেশি হয়ে গেল একটা a স্কয়ার b স্কয়ার কি বেশি হচ্ছে কি মাইনাস দিলাম মাইনাস a স্কয়ার b স্কয়ার সমান সমান এর পাশে কি আছে 8 আছে বা এখন সূত্র রাখি যে a ও সূত্র রাখি a প্লাস b তার উপরে হোল স্কয়ার মাইনাস a বি দেখলাম a বি তারপর আমরা কি দিতে পারি হোল স্কয়ার যেহেতু এর উপর স্কয়ার আছে এর উপর স্কয়ার আছে দুইটা স্কয়ার একসাথে দেখলাম a বি হোল স্কয়ার সমান সমান কত হলো 8 বা দেখেন a প্লাস b হোল স্কয়ার মাইনাস এবার দেখো এই যে এই পুরো অংশটা কি a তাহলে x স্কয়ার মাইনাস এই পুরো অংশটা হলো কি b তাহলে x স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হবে তাহলে দেখো এই a প্লাস b ইনটু কি এই a মাইনাস b বুঝতে পারছো এখান থেকে হলে আর আশা করি অংশটুকু কি বুঝতে পারছো যে এই পুরো অংশটুকু যদি আমরা a ধরি আর এই পুরো অংশটুকু যদি b ধরি তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু কি a মাইনাস b দেখো এই যে a প্লাস এই b ইনটু এই যে a মাইনাস এই যে b এটা হচ্ছে কি b এখন এটা যদি আমরা সাজাচ্ছি তাহলে কি হয় তখন লিখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আবার এখানে হচ্ছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান কত হলো এই আশা করি বলতে পারছো এখন তুমি দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান দেওয়া আছে একই সমীকরণে 4 তাহলে এটার পরিবর্তে আমরা কি দিলাম 4 আর এখানে আছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান এই পাশে কত আছে 8 এটা কি হচ্ছে এক নং সমীকরণ হবে এক নং হবে এক নং হতে পারছি না বা তুমি দেখো এই ফোরটা আছে কি গুণ অবস্থা এর পাশে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার সমান সমান উপর আছে a 4 আছে গুণ নিচে গেলে ভাগ হয়ে যাবে 4 এর কি 4 4 দুগুণে 8 সুতরাং a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ারের মান পাইলা কত 2 দেখতে আমাদের ভিতরে ঠিক আছে তাহলে এটা কি বুঝতে পারছো এটা হচ্ছে কি এটা কি দিলাম কি 1 2 নং বা 3 নং সমীকরণ ঠিক আছে এখন কি করি যে ক নাম্বারটা আমাদের কি করতে হবে ক নাম্বারে অ্যান্সার করতে হবে ক নাম্বারটা বলতে গেলে আমরা কি করতে পারি ক নাম্বারে দেওয়া আছে কি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মান দিতে হবে তাহলে আমরা কি করি এই যে 1 নং এবং 3 নং যোগ করে দিই 1 নং যোগ 3 নং 1 নং আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান কি 4 1 নং আর 3 নং আছে কি এই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান কি 2 যদি যোগ করে দিই তাহলে তুমি দেখো এই ab প্লাস এর ab মাইনাস এর কাটা তাহলে a স্কয়ার আর a স্কয়ার পড়ে আছে দুইটা a স্কয়ার হয়ে গেছে প্লাস n একটা b স্কয়ার n একটা b স্কয়ার তাহলে কি হলো দুইটা b স্কয়ার হয়ে গেছে 4 আর 2 কত হলো 6
আশা করি অংশটুকু বুঝতে পারছো। 4 আর 2 কত? 6। এখন এখানে তো 2, এখানে 2, তাহলে 2 কমন চলে যায়, তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে আছে কি 6। আর যখন 2 আছে এখানে গুণ অবস্থায়, তার পাশে চলে গেলে কি হচ্ছে ভাগ হয়ে গেছে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি উপরে 6, নিচে আসলে কি 2। 2 এর জন্য কি লিখলাম, তারপর হচ্ছে কি 3। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হলো কত? 3। আবার খ নম্বর দেখো, খ নম্বরে কি বলছে, খ নম্বর হচ্ছে কি এক এর মান ধরে নেব, তাহলে আমরা কি করতে পারি, বড় মান 30 এর মান বের করে দিই। 1 নং বিয়োগ 3। 1 নং কি আছে, 1 নং আছে কি a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার সমান সমান কি 4। আর আছে কি a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার এর মান কত পাচ্ছি দেখো, এই যে 2। যেহেতু এখন বিয়োগ করতেছি, বিয়োগ করে করতে হবে কেন, যে নিচের সংখ্যাটা যে যে এগুলো চিহ্নগুলো ছিল পরিবর্তন হয়েছে, যে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাসের মাইনাসের, এটা হয়ে যাবে প্লাসের, এটা আছে প্লাসের, এটা হয়ে যাবে মাইনাসের, এটা আছে প্লাসের, এটা হয়ে যাবে কি মাইনাসের। তুমি দেখতে পারো যে এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, তাহলে কাটা। এটা হচ্ছে প্লাসের, এটা কিন্তু এখন প্লাসের হয়ে গেছে, যে প্লাসের একটা এবি প্লাসের একটা এবি, তাহলে কি হচ্ছে প্লাসের 2 এবি। আর তুমি দেখো এখানে বি স্কয়ার প্লাসের আর বি স্কয়ার কি মাইনাসের, তাহলে কাটা। সমান সমান এই 4 থেকে যদি 2 মাইনাস হয়ে গেছে তাহলে কি থাকে 2, বা এ বি সমান সমান উপরে আসছে 2, নিচে আসছে 2, 2 আসছে গুণ, পাশে গেলে 2 হচ্ছে ভাগ হয়েছে, 2 একে 2। সুতরাং এ বি এর মান হলো কত 1। এটা হচ্ছে কি দেখো, এই যে ক এখন কয়ের কি মান বের হয়ে গেল, এটা কি একটা অ্যান্সার। আবার এটা হলো কি একটা আনসার। আশা করি অংশটা কি বুঝতে পারছো। আচ্ছা ঠিক এটার মতন কি একটা অঙ্ক আছে আমাদের, যে উদাহরণ মনে করে আমার যদি ধরে রাখতে দাও, দেখে নিচ্ছি। উদাহরণ 7, একেবারে হুবহু একটা অঙ্ক আছে কি উদাহরণ 7। আমি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উদাহরণ 7টা। দেখো এই দেখো এই অঙ্কটা হুবহু একই রকম। দেখো যে উদাহরণ 7 মধ্যে কি দেওয়া আছে, উদাহরণ 7 দেওয়া আছে দেখো যে x টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার সমান সমান 3। ঠিক এটার মতন আবার এই যে a স্কয়ার a b প্লাস b স্কয়ার সমান সমান 3 হলে শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু কোন নাম্বারটা আছে, কোন নাম্বারটা কি এই মানে মান নির্ণয় করতে বলো আমাদেরকে। তুমি দেখো একই রকম ভাবে হুবহু একই রকম, ঠিক আছে। আশা করি তোমরা কি এই অঙ্কটা কি করতে পারবা। এটা তোমাদের একটু হোমওয়ার্ক দেওয়া থাকলো, আশা করি তোমরা কি করতে পারবে, না পারলে আমাকে বলবো, কমেন্টে জানাবে, আমি সেটা কি সলভ করে দেবো।